মোবাইলই নাই, তো কিভাবে ভিডিওটা করলো? মোটর তো চুরি করে নাই, খুলতে গেছিল বলে তারা বলতেছে যে আমাদের মোটর খুলতে গেছিল, তার মোটর সেখানেই আছে, তা সে চুরি করলো কিভাবে? এটা মিথ্যা অপবাদ দিয়ে তারে মারছে। আমরা বিচার চাই, আমরা মিডিয়ার কাছে, আইনের কাছে, সরকারের কাছে আমরা বিচার চাই। আমরা গরিব মানুষ, আমাদের টাকা নাই, আমরা কাজ করে খাই, আমাদের বিচার চাই। আমার দেওরের মিথ্যা অপবাদ দিছে, যে বলছে যে গোসলের ভিডিও করছে, এটা মিথ্যা। আগে তে জমি জটার ঝামেলা ছিল, এর কারণে এটাতে ফাঁসাই দিছে। এখন কালকে কি করছো তাহলে? কালকে বাড়িতে তুলে নিয়ে যা মারতে মারতে মাইরেই ফেলছে, অনেক কিছু দিয়ে মারছে, বাটাম, সাপল, তারপরে আতুর, মুগুর, এগুলো দিয়ে মারতে মারতে মেরেই ফেলছে। এখন তাকে আমরা ফাঁসি চাই, আর কিচ্ছু চাই না, তাকে আমরা ফাঁসি চাই। আমি গ্রাম পুলিশের চাকরি করি স্যার, এই দায়িত্বে আছি। কালকে কি হয়েছে? কালকে হয়েছে হলো ঘটনা, এখন আমরা বসে রয়েছি আমার পাশের বাড়ি বসে রয়েছি। এখন দেখি যে ওরে ঘরের ভিতরতে শোয়া রয়েছে, শোয়া থাকা অবস্থায় ওরে 4-5 জন আইসে ওরে সাই করে ধরে নিয়ে যেতেছে। তখন আমি দৌড়ে গেলাম যে ওই ওরে নিস নে, খবরদার ওরে নিস নে, ওরে নেবো আমরা সালিশির সময়। সালিশির যখন ডেট দিছে সময়, সালিশির সন্ধ্যার পরে নেব। ওরা এসে আমার উপর হুমকি দিয়া ওরা নিয়ে গেছে, নিয়ে যা ঘরে আটকাইছে, ঘরে আটকা ওরে মারপিট করছে। সে না আমাকে যাইতে দেয়নি। কার ঘরে আটকাইছে? শ্যাম বিশ্বাসের ঘরে। তারপরে শ্যাম বিশ্বাসের ছেলে আর শ্যাম বিশ্বাসের ভাই, এরা 2 জন মারছে। আর ওইখানেই মেরে ফেলছে। আমার ছেলের মাইরে ফেলেছে মিথ্যা অভিযোগ দিয়ে। আমার ছেলের কোনো দোষ নাই, ওরা মাইরে স্বীকার করাইছে মিথ্যা অভিযোগ। এখন তারে মারছে বাটাম দিয়ে বাইরে মারছে, বাইরে মেরে হালাইছে। আমি আমার সওয়ালের হত্যার বিচার চাই। মুক্তার বিশ্বাস, শ্যাম বিশ্বাস, রাফিজুল বিশ্বাস, আমি ফাঁসি চাই। ছেলেরে আমাদের সয় সম্পত্তির ব্যাপারে ওদের সাথে ঝামেলা আছে, সেই ঝামেলার জন্য ওরা সন্দেহ করিয়া একটা জড়িত দিয়ে, ভিডিও করার জড়িত দিয়ে সেরে হলো আমার ছেলেরে মারছে। প্রথম দিন মারছে, ছেলে পলাইছে। তারপরে ছেলেরে বিচার করার জন্য নিয়ে আইছে যে সালিশ করে দেবো মাতবাররা। আমি হলো লোক ডাক দিতে গেছি বিচার করে মাতব্বার গেলে, ওই সময় ওরা করছে আমার বাড়ির থেকে টাইনে হ্যাঁচড়ায় বাইর করে নিয়ে আইছে। সেরিয়া ঘরের ভিতরে তালা দিয়ে ওরা কয়েক ভাই মিলে মারছে। ওর ছেলে মারছে, শাম মারছে, মুক্তার মারছে, আক্তার, আরে এটা মারছে রাকিবুল, হ্যাঁ বুঝছে, আর হলো কচি মারছে। প্রতাপশালী তারা, জি ভয় দেখায় তারা, প্রতাপশালী। আরো বলছে কি যে মার শাম হলেও বসে অর্ডার দিছে যে মারে 9 শালা 10 কোটি টাকা বাংবো শালা ফকিন্নের বাচ্চার পিছনে, এইটা বলছে। তবে বাবা আমি ফাঁসি চাই। আমি গরিব মানুষ, আমার কিচ্ছু নাই, আমি এতিম। আর যারা নির্দোষ, যাদেরকে রাত্রে ধরে নিয়ে আসছে, তাদের ছেড়ে দিত। তারা যেটা করলে আমরা কলম একটু দেখাও করলো, এটা পাইনি আমরা। এটা ভিডিও করার কথা বলছিল, তা আমরা যোগ দিয়ে গেলাম, করলো না ওর কাছে বাটন ফোন, ওর কাছে তো নাই, টাচ ফোন নাই। তা করলো যে একটা মেমোরি ফেলা দিছে। পরে গতকালকে সন্ধ্যা হলো আমাকে আর মাগরিবের পরে বসার কথা, সেটা হলো মাগরিবের আগেই নুপুলটা ধরে নিয়ে এলো, তারা মারছে। মারার পর আমরা খোঁজ নিই না, এখন রাত্রি শুনতেছি আমরা সন্ধ্যার পরে যাবো, একজনকে ধরে নিয়ে গেছে, আমরা যাবো কি, এই নিয়ে আমরা আর যাইনি। শাসন টাসন করে তারা টাকার বিচার তারা করে ছাড়ি দেবে না। তারা যারা এইভাবে মারিয়ে ফেলাইছে পরিকল্পিতভাবে না কেমন কী করে, এইটা তো আর আমরা জানি না। আমরা রাত 1টার সময় হলো পুলিশে গেছে, এই বাড়ির লোক যা আমার দায়িত্ব, ওই বাড়ি কাকা আমার আপনার ছেলে ধরে নিয়ে গেল, যা দিই গাড়ির মধ্যে ওরা কিরে কামাকে ধরে নিয়েছে। আমরা এখন মিথ্যা হোক আর সত্যি হোক, বিচারের শোনা মেলায় যদি যাইতে পারতাম তাহলে বুঝতে পারতাম যে সত্যি করলো না মিথ্যে করলো। আমাদের সে পর্যন্ত যাইতেই পারিনি। বাটন ফোন দিয়ে কি ভিডিও করা যায়? মনে করেন আমি এটা তো জানি না যে ভিডিও করা যায় কিনা। বাটন ফোনে তো আমার তো বাটন ফোন চালে আমার তো কোনো রেকর্ডই হয় না। গতকালকে সন্ধ্যার পরে ওই ভিকটিমকে আসামিরা ডেকে নিয়ে গেছে, সন্ধান
করে ডেকে নিয়ে গেছে। পরে ওরা চোর সন্দেহ তাকে পিটাইছে, পিটানোর পরে ভিকটিম মারা গিয়েছে। এই ঘটনায় ভিকটিমের আপন মামা বাদী হয়ে থানায় মামলা দিয়েছে। এজাহার নামে আসামি 10 জন এবং অজ্ঞাত নামে 17 জন। আমরা মামলার রুজু হওয়ার পরে ঘটনার সাথে সম্পৃক্ত 4 জনকে ধরতে পারছি। আর অন্যান্য যে আসামি পলাতক আছে তাদের ধরার বিষয়টি অব্যাহত আছে, অভিযান অব্যাহত আছে।